শাকিব খানকে বাবা হিসেবে কত নাম্বার দিবেন? পরী আপনার পক্ষে স্ট্যান্ড নিয়ে নেয় যেকোনো বিষয়ে। যে সাকিবিয়ানরাও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে। শাকিব খান হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে আসলে একসাথে নিয়ে এখন আগাচ্ছেন। হিংসা হয় কিনা কখনো? সুখে থাকার জন্য আসলে কি প্রয়োজন জীবনে? সিনেমায় শাকিব খানের নাম ছিল সুমন। ঠিক তেমনি প্রিয়তমা সিনেমাতেও তার নাম ছিল সুমন। অপুদি, দেখতে খুবই ফিট এবং সুন্দর লাগছে। বরাবরই সুন্দর আপনি। ঘটনাটা কি? আমার ভক্ত দর্শকরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, দেখাচ্ছেন, ওই ফিল থেকে হয়তোবা এক ধরনের সুন্দর কিছু সৃষ্টি হচ্ছে আমার মধ্যে, মনের মধ্যে। সেটাই হয়তো বহিঃপ্রকাশ। দ্যাটস ইট। তো ভক্তদের কথা বললেন। শাকিব খানের যেমন একটা হিউজ ফ্যান বেজ আছে, আপনারও একটা ফ্যান বেজ আছে যারা হচ্ছে যেকোনো কিছুতে ভালো-মন্দ সবকিছুতে অপু বিশ্বাসের পাশে স্ট্যান্ড নিয়ে নেয়। এটা কি আপনি খেয়াল করেছেন কিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে? হ্যাঁ, আমি এটা খেয়াল করেছি। পাশাপাশি আমি এও দেখেছি যে সাকিবিয়ানরাও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে। তারা এত ভালো। সবকিছু মিলিয়ে আসলে সাকিব অপু যে জুটির বিষয়টা, এটা যারা এখনো মনে রেখে দিয়েছে তারা সকলেই আমাদেরকে সাপোর্ট করে। আর একটি কথাই বলব যে এই যে তাদের সাপোর্টটা আমার প্রতি বা ভালোবাসা, ভালো লাগাটা, আমি যেন সত্যি সেটা মর্যাদা সম্পন্ন ধরে রাখতে পারি। একটা প্রশ্ন আছে দর্শকদের আরো। আপনি এবং সময়ের অন্যতম সাহসী অভিনেত্রী পরীমণি, এদেরকে মনে করে যে এরা মনে হয় একটা সিন্ডিকেট, সাহসী সিন্ডিকেট। যেকোনো বিষয়ে হুটহাট বলে ফেলে। পরী আপনার পক্ষে স্ট্যান্ড নিয়ে নেয় যেকোনো বিষয়ে। আসলে ব্যাপারটা কি? এটা না আসলে একটা সার্টেন টাইম থেকে এই গ্রুপিং বা এই গসিপিং এই কথাগুলো তৈরি হয়েছে। ওই সার্টেন টাইম থেকে এই কারণেই আমি বলব যে সে অপর প্রান্তের মানুষগুলো ইনসিকিউর যে আমরা কিছু করছি ওটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা বা ঠিকঠাকভাবে প্রেজেন্ট হচ্ছে কিনা। তো এটা একটা সার্টেন টাইম, তো সো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ আমি তো সে অনেক আগে থেকে কাজ করছি এবং পরি যতটুকু আমি জানি ও ২০১২ তে এসেছে। তো সেই সময় কিন্তু আমরা এই ধরনের সিন্ডিকেট টাইপের কথা বা গসিপিং কথা কখনোই আসেনি। এটা ইনসিকিউর যে মানুষ নিজেদেরকে মনে করে, তখন আসলে নানান কথার উৎপত্তি হয়। এটা তারই একটি কথা। শাকিব খান এবং অপু বিশ্বাস একসাথেই আসলে সুপারস্টারের তকমা নিয়ে কিন্তু বাংলা সিনেমা এসেছিল এবং দীর্ঘ যাত্রা, দীর্ঘ দাপট বাংলা সিনেমার। সেই জায়গা থেকে আসলে শাকিব খান এখনো কাজ করছে। অপু দি একটু ঝিমিয়ে যাচ্ছে নাকি? না, আসলে শাকিব খান তো শাকিব খান। মানে আনপ্যারালাল। আমার চোখে উনি শুধু সুপারস্টার না, উনি মেগা স্টার অ্যান্ড গ্লোবাল স্টার। যেটা আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ খান। আজকে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবারে একজন শাহরুখ খান আছে। সো এইটা তাকে নিয়ে এই মুহূর্তে আমাকে ঘিরে কথা বলা মানে হচ্ছে আসলে আমি এখন একটা অভিনেত্রী আর উনি অনেক বড় কিছু। আর আমার স্পেসিফিক যদি বলেন সেটি হচ্ছে যে চলচ্চিত্র এখন আসলে আমি মানের জায়গাটা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছি। যার জন্য টাইমিংটা লেগে যাচ্ছে। তবে আমার মনে হয় যে ওয়েট করলে ভালো কিছু সম্ভব। আমার মনে হয় যে দর্শক সহকারে যারা আমার ওয়েল উইশার বা শুভাকাঙ্ক্ষী তারা সকলেই ওয়েট করবে। আর একটি কথা একদম স্ট্রংলি বলতে চাই, কিছু গল্প আমার কাছে আসে, সেই গল্পগুলো একজন উপবিশ্বাস প্লে করার মতো সে যোগ্যতা রাখে কিনা আমি তো আমার দর্শকদেরকে জানি বা চিনি, আমার ফ্যান ফলোয়ারদেরকেও জানি চিনি। তো তাদের কথা চিন্তা করেই না আসলে অনেক গল্প স্কিপ করা হয়। কাজ হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু আসলে এখন মানের জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমার ক্ষেত্রে। অপুদীপ, শাকিব খান হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে আসলে একসাথে নিয়ে এখন আগাচ্ছেন। সব কর্মক্ষেত্রেই হয়তো। আ আপনি তো তার ব্যক্তি জীবনের সাথেও আসলে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আছেন। হয়তো মনে হলেও থাকবেন সারা জীবন। সেই জায়গা থেকে আসলে হিংসা হয় কিনা কখনো? না, পরিবারের মানুষ শুধুমাত্র আমি এখানে ওভারঅল কথা বলতে চাই। শুধুমাত্র শাকিব খান না, যেকোনো মানুষেরই সাকসেস আমি অনেক ভালো চোখে দেখি। যেমন অনেক সময় কথা হয়েছিল যে পূজাকে নিয়ে শাকিবকে নিয়ে একটা কথা হয়েছিল। আমার দৃষ্টিতে মনে হয়েছিল যে আমার পরে হয়তোবা পূজা শাকিবকে অনেক বেশি ভালো মানাতো। কিন্তু কোনো একটা সিন্ডিকেটের জায়গা থেকে একটা মিথ্যে কিছু ছড়িয়ে তাদের কিন্তু সুন্দর কাজগুলোকে একটু হলেও পিছিয়ে ফেলেছে। তো আমি না সমস্ত সুন্দরকেই সাপোর্ট করতে পছন্দ করি। লাস্টের সিনেমাটা 'দরদ' এটা তার কোনো ভুল সিদ্ধান্ত ছিল কিনা? আপনার কাছে প্রশ্ন। ভুল সিদ্ধান্ত নয়। একজন অভিনেতা বা অভিনয় শিল্পী আপস অ্যান্ড ডাউন দিয়েই কাজ করবে। তার প্রিয়তমা থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেটা সে ধরে রেখেছে। এটা হয়তোবা ওই সমপরিমাণ না গেলেও যে খুব খারাপ গেছে তা না। কারণ তার মুম্বাইয়ে কাজ করা, মুম্বাইয়ের এক্সপেরিয়েন্স এটাও একটা অভিনয় শিল্পীর জন্য অনেক বড় একটা ব্যাপার। তবে স্পেসিফিক আমি একটা জিনিস নোটিস করব। সেটি হচ্ছে যে 'আমার স্বপ্ন তুমি' একটি সিনেমা আছে যে সিনেমায় শাকিব খানের নাম ছিল সুমন। সেখান থেকে কিন্তু শাকিব খান নিজেকে তৈরি করে একদম চেঞ্জ করে কোটি টাকার কাবিন করা। ঠিক তেমনি 'প্রিয়তমা' সিনেমাতেও তার নাম ছিল সুমন। তো সেটা দিয়েও কিন্তু আবার নতুন করে শাকিব খানের জন্ম হওয়া। তা আমি তার সহশিল্পী হিসেবে একটি কথা বলব যে শাকিব যখনই কোনো সিনেমার গল্প বা কোনো কিছুকে যদি মনে হয় যে না,
আমি কি একটু ভুলভাল কিছু না, তখন যেন ওই ক্যারেক্টার নামটা সুমন হয়। কারণ এই সুমন নামটা শাকিব খানের জন্য অনেক লাকি, মানে ক্যারেক্টারের জন্য। কারণ আপনি খেয়াল করে দেখবেন আমার স্বপ্ন তুমিতে সুমন এবং প্রিয়তমাতেও তার নাম থাকে সুমন। এই সুমন নামটাই একজন শাকিব খান ক্যারেক্টারকে লাইফে বড় একটা চেঞ্জেস এনে দিয়েছে। যখন ব্যক্তি জীবনকে মানুষ আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা করে বা দেখে, তখন অভিনেত্রী অপু বিশ্বাসের খারাপ লাগে কিনা? আসলে আমি এগুলো কানে বা আমার গায়ে নেওয়ার টাইমই আমার নেই। এই কারণে নেই, যারা ক্রিটিক্স করছে তারা আসলে ক্রিটিক্স কিনা, এটা কি ইম্পর্টেন্ট ব্যাপার। একজন ক্রিটিক্স মানুষ যদি আমাকে নিয়ে ভালো বা মন্দ গসিপ করে, তখন আমি ওটাকে পয়েন্ট অফ ভিউ হিসেবে দেখব যে না, এখানে আমার হয়তোবা ভুল আছে বা হয়তোবা ভালো কিছু করছি। কিন্তু যারা করেন তারা তো করেনি। এটা হচ্ছে কি তাদের আসলে রুটি-রুজির একটা মাধ্যম। সো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আর আমি ক্রিটিক্সদের ওয়েট করি যে তারা আমাকে নিয়ে ভালো বা মন্দ কোনো প্রশ্ন ছুড়ে দিচ্ছে কিনা। অপুদি, কখনো যদি নিজের কাজ দেখার ইচ্ছা হয় বা দেখতে মন চায়, কোন কাজটার কথা খুব মাথায় ঘোরে যে এই কাজটাই বোধহয় আমার হৃদয়টাকে শান্ত করে দেয়? প্রথমেই উপবিশ্বাস তৈরি করেছে কোটি টাকার কাবিন, যেটা আমি সবসময় নিজের প্রথম সন্তান বা সন্তানের যে ফিলিংসটা, এটা আমার সবসময় ওই অনুভূতিটা কাজ করে। এর পাশাপাশি অনেক সিনেমা করেছি, কিছু সিনেমার নামও ভুলে গেছি, এটা সত্যি। বাট তার মাঝে কিছু সংখ্যক সিনেমা থাকে না, যেমন দেবদাস, আমার ভালোবাসলে ঘর বাঁধা যায় না, এরকম অনেক সিনেমা আছে যেগুলো আসলে মাঝে মাঝে গান আসলে বা সিনেমার ক্লিপ আসলে এখনো বসে দেখি এবং একটু নস্টালজিক হয়ে যায় যে ওই সময়তে এইরকম হাসাহাসি করেছি, এরকম ফান করেছি, ইউনিটের সাথে এইরকম একটা বন্ডিং ছিল। কমার্শিয়াল সিনেমাটা আপনারা যে টেস্টটা দিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রিকে, সেই জায়গাটা আসলে হারিয়ে যাচ্ছে কিনা? আসলে এখন চলচ্চিত্রটা ডিজিটাল হয়েছে বা ডিজিটালের জায়গাটাকে এত বেশি মিসইউজ করছে, গুড প্রেজেন্টেশনগুলো না হারিয়ে গিয়ে একটা ফান হচ্ছে। মানে আপনি চাইলেও একজন নায়ক হচ্ছেন, আমি চাইলেও একজন নায়িকা হয়ে যাচ্ছি। আসলে নায়ক নায়িকা হওয়াটা থেকে ইম্পর্টেন্ট আমি সেটা ধরে রাখতে পারবো বা ওটার আমি যোগ্য কিনা, এটা ইম্পর্টেন্ট। বাবু অনেক চমৎকার এবং কুল হিসেবে বড় হচ্ছে। আসলে ওকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ওকে কি দেশে রাখবেন না দেশের বাইরে পাঠিয়ে দেবেন? এই বিষয়টা নিয়ে আসলে ওইরকম বিবেচনা করে হয় না। কারণ বাচ্চাদের তো আসলে নিজস্ব ফিলিংসও থাকে। কারণ তাদের যখন অনুভূতি শেয়ার করে বাবা-মা হিসেবে বা মা হিসেবে আমার দায়িত্ব জায়গাটা থেকে তাকেও হ্যাপি করা বা তার কমফোর্টেবল জায়গাটা কোনটা। তো সেই জায়গা থেকে ও কোথায় সেটেল হবে, কি হবে এটা ফিউচার বলে দেবে। শাকিব খানকে বাবা হিসেবে কত নাম্বার দিবেন? 100 to 500 এই কারণে, কারণ শাকিব খান একজন একাধারে ঠিক যেমন নায়ক, একদম পারফেক্ট বাবাও। সুখে থাকার জন্য আসলে কি প্রয়োজন জীবনে? আমার কাছে মনে হয় যে সুখে থাকার জন্য একটা মানুষকে যেকোনো জায়গায় মানিয়ে নিতে হয়, তাহলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। এক্সপেকটেশনটা না বাড়িয়ে এক্সপেকটেশন না রাখাটাই ভালো।